প্রাণী সম্পদ সপ্তাহকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ হিসাবে স্বীকৃতি প্রদান এবং প্রতি বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়েছে। আজকে কাস্টমস আইন মূল্য 2023 সংশোধন ও 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012 দ্বিতীয় সংশোধন ব্র্যাকেটে অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। ব্যাংক আমানত বীমা আইন 2000 কে অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে পরিমার্জন পূর্বক আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া প্রস্তুত করা হয়। এ বিষয়ে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের জন্য উন্নয়ন সহযোগীদের পরামর্শ গ্রহণ করা হয়। প্রণীত খসড়া অধ্যাদেশের ফলে জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে মন্ত্রণালয় ওয়েবসাইটে আপলোড করা হয়। এছাড়া সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। এই সভার আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধন করা হয়। প্রত্যেক তহবিলের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা অর্জন অপেক্ষা নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র, বৈচিত্র্য ও তহবিলের তারল্য সংরক্ষণকে প্রাধান্য দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রত্যেক আমানতকারীর জন্য সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা 1 লক্ষ টাকার পরিবর্তে 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় 93% আমানতকারীকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে, যা বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের প্রতিবেদন সূত্রে জানা যায়। এছাড়া প্রতি 3 বছর কমপক্ষে একবার ট্রাস্টি বোর্ডের সুপারিশ ক্রমে এই সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করার বিধান রাখা হয়েছে। সুরক্ষিত আমানত পরিশোধের সময়সীমা 180 দিনের পরিবর্তে 17 কার্য দিবসে পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে।